আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি চললাম রেল লাইনের রাস্তায় যাব, ওই জন্য ভেরি থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পারতেছেন ভেরির পরে কলাম এক ভাই খুবই সুন্দরভাবে কদু গাছ লাগাইছে। ও কদু গাছগুলো কিছু ভাই ইন্দুরে কেটে দিছে পাতা পাতা, যাই হোক সেগুলো দেখতেই পারতেছেন আপনারা। যাও, আমি কলাম আস্তে আস্তে হাঁটতেছি ভেরির পর দিয়ে। তো হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এদিকে খুবই সুন্দর গাছপালা লাগাইছে এক ভাই, ঘের পারে ভালোই লাগতেছে দেখতে। ঢেঁড়স গাছ, সিম গাছ আর অন্যান্য গাছ লাগাইছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন গাছগুলো খুবই সুন্দরভাবে কলাম সারিবদ্ধ লাগাইছে। এদিকে সিম গাছ আছে, এই পাশে আবার অন্যান্য কৃষি বাধা করেছে। যাই হোক, আমি কলাম আস্তে আস্তে ভেরির পাড় থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, রেল লাইনের পরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। যাই হোক, কিছুক্ষণ পর একটা খালের ভিতরে চার বাঁধলো। তো আমি আসলে চারটা পাড়াই আস্তে আস্তে চারের ওপরে যাওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আমার চার পাড়ানো অভ্যেস আছে, আমি করলাম চার পাড়াতে পারি। যাই হোক, আমি করলাম অটোমেটিক চার পেরিয়ে আস্তে আস্তে ভেরির কাছাকাছি চলে আসলাম। এখন আমরা ভেরিতে উঠবো। এই যে আমরা ভেরিতে উঠে গেলাম। যাই হোক, ভেরির পথ দিয়ে হাঁটতে হাঁটতে, তো দেখতে পাচ্ছেন আমরা করলাম ভেরির পথ দিয়ে হাঁটতে হাঁটতে রেল লাইনের উদ্দেশ্যে যাচ্ছি। তো ওখানে একটা ঘর, আমরা ঘরে কিছুক্ষণ একটু বসবো, দেখি ঘরের ভিতরটা কেমন। তো যাই হোক, খুবই সুন্দর ঘরটা, এখানে মুগ্ধ বাতাস এবং খুবই সুন্দর আবহাওয়া, আসলে প্রাণ জুড়িয়ে গেল। যাই হোক, ভালোই লাগলো। তো দেখতে পাচ্ছেন আমি করলাম কিছুক্ষণ বসার পর আবার হাঁটা শুরু করলাম। তো এখানে দেখলাম কি একটি লোক ডরের ভিতরে খুবই সুন্দর ঘাস কাটতেছে, তার ছেলেরে নিয়ে ছাগলের জন্য ঘাস কাটা দেখলাম। এবং ভেরির পাড় দিয়ে আস্তে 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 আমরা খালের পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে 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 আমরা করলাম যাচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখলাম আয়ুব আলী ভাইয়ের বাসা। তো আমরা আয়ুব আলী ভাইয়ের ঘেরের বাসার পাশ দিয়ে আর কি আমরা এখন ঢুকবো। এই যে ঘেরের বাসা ঢুকে গেলাম। তো ঘেরের বাসার পাশ দিয়ে ঢুকে আস্তে 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 দেখতে পারলেন এই পাশ দিয়ে আমরা ঢুকে এবং কলম আমরা বেরিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে লাগবো ওই রেল লাইনের উদ্দেশ্যে। এখানে বলে ঘর তালা দেয়া। যাই হোক, আমরা কলাম আস্তে আস্তে রেল লাইনের পরে ওঠার জন্য আমরা ব্যবস্থা করতেছি। যাই হোক, খালের পাড় দিয়ে আমরা হাঁটতেছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে করে। তো ওখানে দেখলাম একটি লোক আসলে জাল নিয়ে খেয়াও দিচ্ছে। ও খুবই সুন্দর, অসাধারণ একটি লোক, জাল খেয়াও দিল পুঁটিমারি খালের ভিতরে। এদিকে আশেপাশে অনেক লোক ছিল দাঁড়ানো, ওখানে জায়গা জমি মাপা হচ্ছিল। এই পাশে আরও লোক ছিল দাঁড়িয়ে জাল খেয়াও দিল সেই দৃশ্য দেখার জন্য। তো আসল ঘটনা হচ্ছে যেখানে আসলে একটা কি তৈরি হচ্ছে কোম্পানির মতো, এটা আসলে সবারই প্রশ্ন যে এখানে আসলে কি তৈরি হবে। সবাই বলে ও জায়গা একটা বিশাল বড় একটা টাওয়ারের মতো, এটা আসলে কি। তো আসলে তাদের জন্য আমার এই ভিডিওটা। আসলে এখানে ব্যাটারি ফ্যাক্টরি হবে, আপনার রিক্সা এবং যে অটো রিক্সার ব্যাটারি তৈরি করা হবে এখানে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা আসলে আমি ঘুরে একটু দেখলাম, বেশি লোকজন নেই, সকাল সকাল বেরিয়ে আসলাম। ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা।